ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সকল বন্ধুদেরকে আগাম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে দেখতে আমাদের মাহে রমজান মাসটা চলেই গেল। আগামীকাল আমাদের পবিত্র ঈদ, ঈদ উল ফিতর। সবার মনে আনন্দ আর খুশি। ঈদ করার জন্য বাড়িতে চলে যাব। ছোট মেয়ে আর ছেলে আগে বাড়িতে গিয়েছে, এবার বড় মেয়ের কোচিং সেরে বাসায় এসেছে। বড় মেয়েকে নিয়ে আমি বের হচ্ছি। তো কয়েকদিন বাসাতে ছিলাম, তো সব কিছু আমার নিজের জিনিস, তো একটু মায়াও লাগতেছে সব জিনিসগুলো রেখে যেতে। তবে মনের ভিতরে অনেক বেশি আনন্দ, কারণ বাড়িতে যাব, সবার সঙ্গে দেখা হবে। তো রুমটাকে, আমার জিনিসগুলোকে বিদায় জানিয়ে বের হয়ে যাচ্ছি। তো রুমটাকে তালা দিয়ে যেতে হবে। তো বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম। রিক্সা করে বাস স্ট্যান্ড চলে আসব। ওখান থেকে বড় গাড়িতে করে বাড়ির সামনে নেমে যাব। এত বেশি আনন্দ লাগতেছে বন্ধুরা, যা বলে বোঝাতে পারবো না। আমার কাছে মনে হচ্ছে এক যুগ ধরে সবাইকে ছেড়ে দূরে কোথাও আছি, তো এরকমটা মনে হচ্ছে। আর এত বেশি ভালো লাগতেছে, কখন বাড়িতে যাব, আমার সব জিনিসগুলো দেখব, আমার বাগান, বাড়ির লোকজন, আমার গরু। তখন আমার মনটা একটু ফ্রেশ হবে। ঈদের জন্য আনন্দ তো আছেই, সেটা তো বলে বোঝানো যাবে না। তো অনেক বেশি ভিড় ছিল। এই ভিডিওটা আমার 2 দিন আগের করা ছিল। এত বেশি ব্যস্ততা ছিলাম, যার কারণে ভিডিও আপলোড করা হয়নি। ভাবতে ভাবতে চলে আসলাম বাড়িতে। এবার ঘরে ঢুকবো। তো দেখতে পাচ্ছ ঘরের কি অবস্থা। আসলে একটা জায়গা থেকে নতুন একটা জায়গায় যেতে হলে বেশ কিছুদিন আগে থেকে প্রস্তুতি নিতে হয়। তো সেখানে হঠাৎ করে 4 দিনের ভেতরে আমরা বাসায় চলে গিয়েছি। এজন্য সব জিনিসগুলো এলোপাথারি হয়ে আছে। এবার সব কিছু গুছিয়ে নিতে হবে। এটা আমার টিনের ঘর। এই ঘরেতে খাট আছে, ফ্যান আছে। যেহেতু আমার রুমের খাট এবং ফ্যান নিয়ে গেছি বাসায়, তো মাঝে মাঝে এসে থাকতে হয়। সেজন্য ভাবছি এই খাট এবং ফ্যানটা নিয়ে আমার রুমে বসাবো। তো প্রায় 1 বছর ধরে এই খাট ব্যবহার করা হয় না। কাঠগুলো সরে সরে গিয়েছে, মাচালি যেটাকে বলি। তো সেগুলো ঠিক করে নিয়ে তারপর আমি আর আমার ছোট যা দুজনে মিলে খাটটাকে খুলে নিচ্ছি। এত বেশি শক্ত, অনেক বছরের খাট এটা। এটা আর কখনো খোলানো হয়নি, ফার্স্ট টাইম খুলে নিচ্ছি, এজন্য একটু সময় লাগতেছিল। আর বাড়িতে আমার ভাসুরের ছেলেরা কেউ ছিল না, এজন্য ছোট যা আর আমি দুজনেই খাটটাকে খুলে নিয়েছি। তো 2 দিন ধরে বাড়িতে এসেছি। আমি আমার রুমে ফ্লোরেই শুয়েছিলাম। মেয়েদের রুমে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, দেখো খাটটাকে সেট করে নিয়েছি এবং ফ্যানটাও লাগিয়ে নিয়েছি। এই খাটের অনেক বয়স। এটা আমার বিয়ের সময় আমার বাবা দিয়েছিল, আজ থেকে 20 বছর আগে। তো আলহামদুলিল্লাহ খাটটা এখনও ভালো আছে। তো ঘরটাকে মোটামুটি গুছিয়ে নিয়ে চলে আসলাম সবজি বাগানে। কাজ করতেছিলাম আর ভাবতেছিলাম কখন সবজি বাগানে যাব, সব কিছু দেখব। আসলে এগুলো ছাড়া আমি থাকতেই পারি না। প্রত্যেক দিন সকালে এবং বিকালে গাছগুলোর সঙ্গে কথা হয় আমার, পানি দেই। তো সবজি বাগানে এসে দেখি মাটিগুলো একদম সাদা হয়ে গিয়েছে, এতটাই রোদ ছিল। তারপরে দেখতে পেলাম একটি কলা গাছের কলা পেকে আছে, কিছু কলা পাখিতে খেয়ে নিয়েছে। তো আজকে যদি না আসতাম হয়তো পাকা কলাগুলো একটু থাকতো না। তো চলে আসলাম বাড়িতে। এসে দেখি মেয়েদের তো ঈদটা অলরেডি লেগেই গিয়েছে, কারণ ছোট মানুষ কখন মেহেদি পরবে, মেহেদি পরলেই তবে ঈদ ঈদ মনে হবে। তো এরকম একটা সময় আমিও করতাম। এখনও মনের ভেতরে অনেকটা, কি বলবো, ঈদ হলে, কোনো অনুষ্ঠান হলে কখন মেহেদি নেব, কখন একটু সাজুগুজু করব, এগুলো আমিও করে থাকি। তো মেয়েরা এক এক করে মেহেদি নিচ্ছে, এদিকে ছেলে একটু দুষ্টুমি করতেছে পাশে। তো কয়েক মিনিটের ভিডিও তোমাদের মাঝে শেয়ার করলাম বন্ধুরা। এর মাঝে অনেক কাজ আমি করে নিয়েছি। আসলে এতটাই ব্যস্ত আর এতই পরিশ্রম করতেছি, ভিডিও যে করব সেরকম ইচ্ছাও ছিল না। তো একটু একটু করে ক্লিপ নিয়েছি তোমাদের মাঝে শেয়ার করব বলে। তো মেয়েদের মেহেদি নেবার ফাঁকে ছেলেকে একটু দিয়ে দিচ্ছে। ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা আমার সঙ্গে এত দূর চলে এসেও একটা লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। নতুন নতুন ভিডিও আমি যখনই আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে।
তারপরে চলে আসলাম আমার রান্নাঘরে। যেহেতু আমার রান্নাঘরে হচ্ছে সাইড দিয়ে খোলামেলা, আর হচ্ছে বাতাসে গাছের পাতাগুলো পড়ে এত বেশি ময়লা হয়ে গিয়েছিল, সেগুলো পরিষ্কার করে চুলাটাকে লেপে নিলাম। এবার বেসিনটাকে পরিষ্কার করব। 3 দিন পরে হচ্ছে আবার বাসায় চলে যাব। তো যাই হোক, নিজে কাজ করব, নিজের জিনিসগুলো যদি একটু পরিষ্কার এবং গোছানো থাকে তাহলে সেক্ষেত্রে নিজের কাছে ভালো লাগে। তো এবার সব কিছু গুছিয়ে যাব। নেক্সট টাইমে যখন বাড়িতে আসবো তখন হচ্ছে আর কষ্ট হবে না, সব কিছু গোছানো থাকবে। এবার হচ্ছে ঈদের দিনে আমার কোনো রান্না নেই। আমার ছোটো যা এবং যে যা হচ্ছে আমার বড়, তারা আমাকে কিছুতেই ঈদের দিন রান্না করতে দেবে না। তো যাই হোক, তাদের ঘরেই খাবো। তো অনেক ব্যস্ত ছিলাম। তারপর হচ্ছে ছেলেমেয়েরা বায়না ধরতেছিল হচ্ছে হালিম খাবে। তো ছেলেমেয়ের বায়না কখনো আমি ফেলতে পারি না, অনেক কষ্ট হয়েছে রান্নাটা করতে। তো হালিমটা রান্না করে হচ্ছে ছোটো যার ঘরে নিয়ে দিয়েছি, ছোটো যা হচ্ছে পরিবেশন করে দিচ্ছে। ভিডিও কিংবা ভয়েসের মাঝে কোথাও ভুল হলে বন্ধুরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। আমার সকল বন্ধুদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই। আশা করছি আমার সকল বন্ধুরা ঠিক এভাবে আমার পাশে থাকবে, সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি যদি খুব বেশি ভালো লাগে অন্যকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দেবে। তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আমার সকল বন্ধুদের সঙ্গে কথা হবে, দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিওর মাধ্যমে। সকল বন্ধুদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। সকল বন্ধুদের ঈদ পরিবারকে নিয়ে খুব আনন্দের সঙ্গে কাটুক, সবার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।